আমরা দেখব ডিএপি সারের প্রয়োগ পদ্ধতি। এই হচ্ছে আমার ডিএপির কৌটো, এটা গ্র্যানুয়াল। আর একটা পাওয়া যায় যেটা ন্যানো। ন্যানো মানে লিকুইড ডিএপি, আর গ্র্যানুয়াল হচ্ছে দানাদার ডিএপি। দানাদার ডিএপি আবার দু রকম, একটা হলুদ ধরনের রং, আর একটা হচ্ছে এই আমার সাদা সাদা ধরনের। হলুদটা সব দানা সাইজ সমান হয়, কিন্তু এই সাদা দানাটা সব দানা সমান হয় না, যার জন্য এই সাদা ডিএপি দানা প্রয়োগটা একটু বিশেষভাবে লক্ষ্য করতে হবে এবং জানতে হবে। এই আমাদের কাঠি, এই হচ্ছে আমাদের কাঠি, এই কাঠি দিয়ে টবের কিনারা বরাবর গর্ত করতে হবে টবের সাইজ অনুযায়ী। যেমন এখানে আমরা দেখছি সালভিয়া করা আছে আমার এই 8 ইঞ্চি গ্রো ব্যাগে। এর জন্যে দেখুন আমরা এইখানে হোল করেছি, এই হোল আছে, আর এইদিকে আমাদের এই হোল আছে, এইদিকে সেরকম। এবং এরপর দেখব আমরা এই প্রত্যেক গাছের হোলে এই রকম এক চিমটা, আবার দেখাই, এই যদি আমার ডিএপি হয় তবে এই এক চিমটা করে প্রত্যেক হোলে দেব। গর্তগুলো করতে হবে এই ধরনের কাঠি দিয়ে, যেমনটা দেখানো আছে। এই আপনার এই যে হোল, এই হোলের মধ্যে গর্ত করতে হবে প্রত্যেকটায়, ঠিক আছে? আবার আরেকটা জিনিস বলি, এই যে আমার এই স্ট্রবেরি মেল অ্যান্ড ফিমেল, দেখুন এই স্ট্রবেরিটায় ফুল এসছে, এই যে ফুল, এটা স্ত্রী ফুল বলেই মনে হচ্ছে, যেটায় ফলন ধরবে বলে মনে হয়। এখানে এই গর্ত করা দেখতেই পাচ্ছেন, টবের সাইজ অনুযায়ী গর্তের সংখ্যা বাড়বে। কিন্তু আর একটা জিনিস, ময়েস্ট সয়েলে এটাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সয়েলটা যেন সগি না হয়, অর্থাৎ আর্দ্র মাটিতে অ্যাপ্লাই, কাদা মাটিতে নয়। আর একটা কথা, ফুল ধরে গেলে সেই গাছে আর ডিএপি অ্যাপ্লাই করব না। যেমন এই যে গাছটা আমি নিয়ে এসেছিলাম পিটোনিয়া বলে, কিন্তু ওরা দিয়েছে প্যানজি। এই যে দেখছেন প্যানজি ফুল, এই যে প্যানজি ফুল দিয়েছে। তো যেগুলো ফুল ফুটে গেছে সেগুলো আর ডিএপি দেবো না, তখন দেবো 10, 26, 26। এইগুলো ফুল ফুটে গেছে। এবং দেখুন এইটাতে ফুল ফোটেনি এখনো, ঠিক আছে? এইটাও দেখুন ফুল ফুটে গেছে, তাই এটা তো আমরা ডিএপি দেবো না, দেবো 10, 26, 26। এরপরে দেখবো আমার এই ডালিয়া আছে আমাদের। তার আগে বলি, এগুলো মালসা, যেগুলো আমরা প্যানজি অথবা পিটোনিয়া চাষ করি। সবচেয়ে বেস্ট হচ্ছে এই ধরনের মালসা, মাটির মালসা। আর এইগুলো যেগুলো ডালিয়ার জন্যে এই যে টবের যে সাইজ সেইটা 9 ইঞ্চি মাপের, এবং কানামোড়া টব। কখনোই ডালিয়ার জন্য
আমরা গ্লাস টব ব্যবহার করব না, সব সময় কানামোড়া টব ব্যবহার করব। এখানে আরেকটা কথা বলা দরকার, এই ডালিয়ার ক্ষেত্রে জায়েন্ট ডালিয়া তো এগুলো ফাইনাল টবে প্রতিস্থাপনের পর চারা 20-25 দিন বাদে একবার ডিএপি দেবো, আবার তার 20-25 দিন বাদে আর একবার ডিএপি দেবো, তারপরে আর দেবো না। তারপরে আবার দিলে কী হবে, এই যে দেখছেন পাতা, আমি এটা দেখানোর জন্যই করেছি, পাতাটা অনেক বড় হয়ে যাবে, ফলন মানে ফুল ভালো হবে না, ফুলের টাক পড়ে যাবে। এরপরে আমরা দেখব গোলাপ। গোলাপেও সেই একই, গোলাপেও তাই দেখুন এই ধরনের যে হোল করা আছে, এটা গোলাপের 10 ইঞ্চি না, এটা আমাদের 12 ইঞ্চি টব গোলাপের জন্য। প্যারালাল টব গোলাপের জন্য বেস্ট হচ্ছে প্যারালাল টব, ঠিক আছে, এই ধরনের প্যারালাল টব। এখানেও আমরা নির্দিষ্ট দূরে দূরে গর্ত করেছি কাঠি দিয়ে দিয়ে তার মধ্যে 1 চিমটা করে প্রতি গর্তে আমরা ডিএপি অ্যাপ্লাই করেছি। এবং আরও একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি মাসে অন্তত একবার আগাছা দমন করতে হবে। এই যে এই হচ্ছে আগাছা, এই হচ্ছে আগাছা, এটাকে দমন করতে হবে। দমন করতে হবে। এখানেও আছে, এটা গোলাপের রেস্টিং ফেজের পরেই। আরও একটা কথা বলি, যতদিন পর্যন্ত গাছের স্বাস্থ্য ভালো না হয় ততদিন ডিএপি চালিয়ে যেতে হবে, তারপরে আসতে হবে ব্যালেন্স এনপিকে। 10-26-26 না, 10-26-26 তো খোল পাতা জলের সাথে দিতেই হবে, তা মোটামুটি ভালোই। ও এবং তারপর গ্রোথ হয়ে গেলে যখন ফুল ফোটা আরম্ভ হবে তখন ব্যালেন্স এনপিকে 19-19-19 অথবা 20-20-20 দিতে হবে। 19-19-19 বা 20-20-20 দেওয়ার যে পদ্ধতি সেটা বলি, এই দুটোই ব্যালেন্স এনপিকে যে কোনো ধরনের এনপিকেই আমরা জলে দ্রবীভূত করে ফলিয়া স্প্রে এবং সয়েল স্প্রে বোথ করতে হবে। থ্যাংক ইউ দর্শকেরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। প্লিজ যদি ভিডিওটা পছন্দ হয় এবং নতুন আমার চ্যানেল ভিজিট করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটা অল ক্লিক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আমার নার্সারির নাম পরাগ মিলন নার্সারি, অ্যাড্রেস হচ্ছে দীঘাপাড়া, মালঞ্চ স্কুল রোড, নদিয়া, বড়জাগুলি, ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ।